আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরুর বাছুর জন্মের পর বাছুর যে একটা হাঁপানি বা শ্বাসকষ্ট বলা হয়, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে কিছু না খাওয়া, গলা লম্বা করে দিয়ে পড়ে থাকা এবং এই প্রচণ্ড গরমে এই সমস্যাটা প্রকার আকার ধারণ করেছে দেশে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাছুর, সদ্য নবজাতক একটা বাছুর, সে খাচ্ছে না, আসছে না, কিছু করছে না, শুধু হাঁপাচ্ছে। দেখেন, খেয়াল করে দেখলেন, হাঁপাচ্ছে এবং গলা লম্বা করে দিয়ে শুয়ে রয়েছে। একটা প্রধান একটা বড় সমস্যা বর্তমান সময় যে আবহাওয়ায়। আপনারা জানেন কি না জানেন না যে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে, মূলত এগুলো জাতটাই আপনার শীত প্রধান দেশের। আর এই বাংলাদেশে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশে ফ্রিজিয়ান জাতটা আনার পর কিন্তু এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু এরা ম্যাচ করতে পারছে না। এর জন্য এই সমস্যাটা পোকা টাকা ধারণ করেছে। বিশেষ করে যখন এই বাচ্চাটাগুলো জন্ম নেয়, জন্ম নেওয়ার পর এই সমস্যাটা বেশি আকার ধারণ করে। অনেক বাচ্চাই এই অবস্থায় মারা যায়। এই সারা বছরই আপনার এই সমস্যাটা দেখা দেয়। তবে এই বর্তমান যে আবহাওয়া, টেম্পারেচার 40+, এই টেম্পারেচারে এই সমস্যাটা বেশি আকার দেখা দিচ্ছে এবং আশপাশে অনেক গরু বাছুর জন্মের পর এই সমস্যার কারণে মারা গেছে। এই জন্য আপনাদের একটু যত্নশীল হতে হবে। বাচ্চার জন্মের সাথে সাথেই আপনারা একটু ঠান্ডার ব্যবস্থা, মানে ফ্যানের ব্যবস্থা করবেন এবং বারবার যে কোনো একটা ভিজান ন্যাকড়া দিয়ে বাছুরগুলার সারা সমস্ত শরীর মুছে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ওর শরীরের তাপমাত্রাটা কিছুটা কমবে। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যখন দেখবেন যে মেলা টেম্পারেচার কমতেছে না কোনো কিছুতেই, কানগুলাও গরম, আপনার মুখের ভিতরে মাঝে মাঝে হাত দিয়ে দেখবেন যে গরমের ভাবটা কেমন। যদি বাড়িতে থার্মোমিটার থেকে থাকে তো বেটার হয়, আর যদি না থাকে আপনারা যারা গরু পালেন তারা অনেকটাই বোঝেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, বাজার থেকে নাপা সিরাপ আছে, নাপা সিরাপ এনে একটা 60 মিলি সিরাপ 30 মিলি করে 2বার খাওয়াই দেবেন। দিলে গরুর তাপমাত্রাটা কিছুটা কমবে। তবে জন্মের পর থেকে কিছুদিন, কমসে কম আমরা 5 থেকে 7 দিন খুব গভীরভাবে পর্যবেক্ষণ রাখতে হবে বাছুরগুলাকে। এই সময়টায় বাছুরের খুব মারাত্মক সময়। এই সময় বাছুর নিউমোনিয়া হোক কিংবা যে কোনো ধরনের সমস্যা আক্রান্ত হয়ে বাছুরটা অবশেষে মারা যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই প্রচণ্ড গরম আবহাওয়ায় যদি কারোর বাচ্চা জন্ম নেয়, সেক্ষেত্রে আপনারা বাছুরগুলোকে এক্সট্রা টেক কেয়ার করবেন। আর শুধু যে গরমের সময় তা নাই, ফ্রিজিয়ান জাতগুলাই এমন যে এমনিও শীতের সময় হলেও অনেক বাছুরগুলাই এরকম হাঁপানি একটা সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়ায় আপনারা গরু এবং বাছুরটাকে ঠান্ডা আবহাওয়ায় রাখবেন, ফ্যানের ব্যবস্থা করবেন আর বারবার একটু ভিজা কাপড় দিয়ে গা মাথা মুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এতে করে আপনার বাছুরগুলো সুস্থ হয়ে যাবে। তো খামারি ভাইরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।